আসসালামু আলাইকুম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই ঈদ আনন্দ মিছিলে নাসিরউদ্দিন হোজ্জার একটি পাপেট তৈরি করা হয়েছিল। সেই পাপেটটি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশের নানা প্রান্তে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, জন্ম দিয়েছে। নানা ষড়যন্ত্রকারীরা এই পাপেটটিকে কেন্দ্র করে নানা কথা তারা লিখছেন এবং নানা জনের সাথে তাদের প্রতিকৃতির মিল খুঁজে পাচ্ছেন বলে তারা মন্তব্য করছেন। তবে যিনি এই নাসিরউদ্দিন হোজ্জার পাপেটটি তৈরি করেছেন তিনি বলেছেন এটি মুঘল আমলের একটি ইতিহাস, ঐতিহ্য এবং লোকগাথাকে নিয়ে তৈরি করা একটি পাপেট। শুধু এই পাপেটই ছিল না, সেই জায়গায় আরও 10টি পাপেট ছিল। সেই আনন্দ মিছিলের অগ্রভাগের সারিতে ছিল 8টি সুসজ্জিত ঘোড়া, আরও ছিল 15টি ঘোড়ার গাড়ি, আর ছিল মুঘল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত 10টি পাপেট। দেখুন, এই পাপেটগুলো তিনি তৈরি করেছেন এবং এই পাপেটগুলো আসলে এই যে ঈদের যে শোভাযাত্রা বা ঈদের আনন্দকে আর একটু বাড়িয়ে তোলার জন্য, ঢাকার মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্যই আসলে এই পাপেটটি তৈরি করা বেসিক্যালি। এখন এই পাপেটটিকে তৈরি করাকে কেন্দ্র করে নানাজন নানা কথা লিখছেন এবং নানা ষড়যন্ত্রকারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চেহারার মিল পান এরকম অনেকে বলছেন। আবার অনেকেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল আলমের সাথে খুঁজে পান বলে দাবি করছেন। যেহেতু এই পাপেটটির দাড়ি ছিল সেই জন্য ডক্টর শফিকুল আলমের কথা বলছেন। আবার অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও নানা মন্তব্য করছেন। দেখুন, এটি একেবারেই একটি ঈদ আনন্দের সাথে সংযুক্ত একটি বিষয় এবং তারা সাধারণ মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য মুঘল বা সুলতানি আমলের যেই ইতিহাস, ঐতিহ্য এবং যে লোকগাথা সেই বিষয়গুলো আসলে ফুটে তোলার চেষ্টা করেছেন। এখানে এই শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য আসলে আমরা জাতি হিসাবে এত অসভ্য জাতি, যেই জাতি আসলে কখনো মানুষ হবে কিনা জানি না। কারণ একটা পাপেট তৈরি করেছে, সেটাকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তুলনা করতে হবে, কেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল আলমের সাথে তুলনা করতে হবে, এটা আমি আসলে কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছি না। এখন ওই যে একটি কথা আছে না, পলাতক স্বৈরাচার তাদের যে দোসররা বাংলাদেশে আছেন, এখন তারা তো কোনো না কোনোভাবে আলোচনায় থাকতে হবে বা সমালোচনা করে একটি সুন্দর স্বাভাবিক যে প্রক্রিয়া তারা যেটা চেষ্টা করেছেন আনন্দ দেওয়ার জন্য জনগণকে, সেই জায়গায় তারা একটা বিতর্ক তৈরি করে দিলেন এবং এই আয়োজনটা যারা করেছেন তাদেরকেও মোটামুটি একটা বিতর্কিত করে তোলার একটি চেষ্টা। এবং যেই মানুষজনরা এই পাপেটগুলো তৈরি করেছেন তাদেরকে এখন এরকম একটি কোণঠাসা করার চেষ্টা করছেন যে না, তোমরা এই কাজটা করে খুব বাজে কাজ করেছো। এবং ওই যে জামাত ইসলামের আমির শফিকুল্লাহ রহমানকে যদি এই জায়গায় সংযুক্ত করা যায় বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে সংযুক্ত করা যায়, তারা যাতে একটা প্রেসারে পড়েন, তারা যাতে এরকম আর কোনো কাজকর্ম না করেন, ওই যে আবার সেই মৌলবাদ ফেসিবাদ এরকম এখন জামাত ইসলাম যদি একটু ঝাঁপিয়ে পড়েন এই বিষয়টি, না তোমরা এটা করলা কেন, তাহলে একটা বিতর্কিত তৈরি করে এই দেখো আবার আন্তর্জাতিক অঙ্গনে দেখানোর একটা চেষ্টা করা যায় যে না, এই দেখছো বাংলাদেশে একটি পাপেট তৈরি করছে, এই জন্য জামাত ইসলাম এখন তাদের বিরুদ্ধে লেগেছে, বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে গেছে। দেখেন ভাই, এই সমস্ত বিষয় নিয়ে অযাচিতভাবে খামোখা তর্ক বিতর্ক তৈরি না করে জাস্ট একটু হাস্যরসের জন্য এই পাপেটটা তৈরি করা হয়েছে। ঘোড়ার পিঠে উল্টা বসে আছে, কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে বলেছেন সুইচ টেপে আমরা সামনের দিকে চলে যাব, রিসেট বাটনে সব কিছু রিসেট করে দিব, এটার সাথে ওইটা সংযুক্ত করা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে রিসেট বাটনে পুশ করেছেন এটা বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। এরকম নানা উদ্ভট কল্পকাহিনীর সামনের দিকে নিয়ে না আসাই ভালো বলে আমি মনে করি। দেখুন, এটা ঈদ আনন্দ দেওয়ার জন্য, ঈদের অনেক সময় অনেক কার্টুন তৈরি করে মানুষজন, অনেক পাপেট তৈরি করে, এগুলোর সাথে বাস্তবিক কোনো আসলে মিল নেই। এটা একটা কল্পকাহিনীর একটা চরিত্র। আর এই নাসিরউদ্দিন হোজ্জা উনিও একটা কল্পকাহিনী আর কি, মুঘল আমলের সেই সময়। তো এটাকে আসলে এরকমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর আসলে কিছু নাই। এটা যারা করছেন, যারা আরও এটাকে সামনে নিয়ে আসছেন, সেই জন্যই আসলে ভিডিওটা তৈরি করলাম। কারণ এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হবে বলে আমি মনে করছি। যেভাবে পত্রিকায় বিভিন্ন জায়গায় এটা চলে আসছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তো আশা করি
যে শুধুমাত্র ঈদের মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য যে কার্যক্রমটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়েছিলেন এবং যারা এই পাপেটগুলো তৈরি করেছেন তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে শুধুমাত্র যে ইসলাম বিদ্বেষী বা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদ্বেষী এরকম আখ্যায়িত করা আসলে কোনোভাবে কাম্য হবে বলে আমি মনে করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।